welcome back to another vlog of at their পারিবারিক চ্যানেল। It's a brand new day and a brand new vlog। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ানো ছিল, পড়িয়ে নিয়েছি। এখন টিপটাপ বৃষ্টি পড়ছে, তার মধ্যে একটু বাইরের দিকে বেরোলাম। মেঘলা ওয়েদার পুরো, আর ওদিকে ওর স্কুল চলছে। ও স্কুল হয়ে গেলে তারপর স্কুল থেকে আসবে, এসে তোমাদের সঙ্গে গুড মর্নিং করবে। আমি এখন থেকে গুড মর্নিং করলাম, আর দিনের শুরু তো আমার হয়েই গেছে। সকালবেলায় ও গোপালকে সেবা দিয়ে দিয়েছে, আমি বিছানা তুলে দিয়েছি। দেওয়ার পর তারপর ও স্কুলে চলে গেল, একটুখানি চা খেয়ে, আমাকেও চা দিয়ে গেছিলো, আমি চা খেয়ে নিয়েছি। নেওয়ার পর তারপর থেকে পড়াতে বসে গেছিলাম, আর পড়িয়ে উঠে এই জাস্ট নাও বাইরে বেরোলাম। এখন ওয়াশিং মেশিনে জল ভরতে দিয়েছি জামা কাপড়গুলো কাছাকাছি করবো বলে। তো যা যা কাজ আছে না আছে সারাদিন সব করি। আর আজকে তো মনে হচ্ছে এরকম মেঘলা বৃষ্টি ওয়েদারই চলবে সারাদিন, যা এখন বুঝতে পারছি। তো চলো সারাদিন কী হতে চলেছে সব তোমাদের সাথে শেয়ার করছি। সাথে থাকো, সঙ্গে থাকো, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আর ফলোর মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করো প্লিজ। আর আজকের ব্লগটা খানিকক্ষণ পর পোস্ট হবে, সেটা এখন আমি রেডি করতে বসি। তো চলো আজকের দিনটাকে শুরু করি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এট ডেট পারিবারিক। রোজকার মতো আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। স্কুল করে চলে এসেছি, আর একজন এখনো ব্রেকফাস্ট করেনি, তো তোমার জন্যই অপেক্ষা ছিল। তা আজকে তো দেরি হয়ে গেল না, 11টা অলরেডি বেজে গেছে। 11টা বেজে গেছে, ব্রেকফাস্ট করনি, এটা তো দিন দেরি হলে কিছু যায়। তো এই হচ্ছে ব্যাপার। এখন একজন ব্রেকফাস্ট করবে, তার সকালে দুটো পড়ানো ছিল, ওই জন্য শেয়ার করতে পারিনি। তারপরে নাকি অফিসের কাজেও বসে গেছিলো, তো এখন অল্প করে দিয়ে দিই ব্রেকফাস্ট, অল্প করে খেয়ে নিই, তারপরে করব। আর এখন আমি রান্নাবান্নার দিকে যাব। মাছটা ধুয়ে রেডি করে রেখে দিলাম, সেটা রাতে খাবো। আর এখন দেখি কি করি না করি, হালকা পাতলা এদিকের কি খাবার দাবার করে দিয়ে দুপুরবেলা তারপরে আমাদের কি খাবার করবো চিন্তা ভাবনা করছি। সবজি বাজার কিচ্ছু নেই, সবজি বাজার সব শেষ, পুরো ফ্রিজ খালি। দেখা যাক কি হয় না হয় তারপরে। আমি অফিসের কাজের ফাঁকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে বসেছি। ওই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, বাহানের সাইটে গেছি। বেসিক্যালি আমার 4 চাকার ইন্স্যুরেন্স শেষ হয়ে আসছে, আর সামনের মাসে শেষ হবে। ইন্স্যুরেন্স তো অলরেডি পে করে দিয়েছি। ইন্স্যুরেন্সও শেষ হয়ে এসেছিলো, সেটা আমি পে করে দিয়েছি মারুতিতেই, ওরা করিয়ে দিয়েছে রিনিউ, তো ওটা নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু আমার ট্যাক্স শেষ হয়ে আসছে 5 বছরের। তা এবার এখন একটু কনফিউশনে আছি, 5 বছরের করাবো না লাইফ টাইম করাবো। কখনো মনে হচ্ছে লাইফ টাইম করে নেওয়াটাই ভালো, কেননা আমি চট করে কোনো জিনিস বিক্রি করি না। যেমন বাইক পুরোপুরি ব্যবহার করব, গাড়িও কিনেছি, গাড়িও আশা করি পুরোপুরি 15 বছর 20 বছর ব্যবহার করব। সো আমি এরকম নয় যে আজকে এটা কিনলাম বিক্রি করলাম, কালকে আরেকটা কিনলাম, এটা আমার নেচারের মধ্যে পড়ে না। তো তাই জন্য মাঝে ভাবছি লাইফ টাইমেই করে নিই। আর লাইফ টাইম করলে অ্যাকচুয়ালি খরচাটাও কম হয়, মানে অপেক্ষাকৃত বেশি, 5 বছরের থেকে বেশি। কিন্তু 5 বছরের পর যদি আমি গাড়িটা রাখি, তখন আবার যে টাকাটা দিতে হবে তার থেকে একেবারে যদি আমি 15 বছরের করিয়ে নিই, মানে লাইফ টাইম মানে 15 বছর যেটাকে বলে, তাহলে আমার অনেকটা সস্তা পড়বে সেই অনুযায়ী। তো মানে মোটামুটি 30% 40% তো বাদ যাবে, 30% মতন তো বেঁচে যাবে এই টাকা। তো ভাবছি তাই লাইফ টাইম হয়নি। কিন্তু সাইটটা করছে গন্ডগোল। এই সরকারি ওয়েবসাইটগুলোর যা অবস্থা থাকে, অর্ধেক টাইম চলে না। করতে যাচ্ছি যখন এই এরারে দিচ্ছে ওই এরারে দিচ্ছে, এবার ভয়ও লাগছে। 1 টাকা 2 টাকা না, গোটা 45,000 টাকার গল্প আছে যদি লাইফ টাইমের ট্যাক্স করি। এবার 45,000 টাকা পেমেন্ট করতে গিয়ে যদি মাঝে ঝুলে যায় বা কোনো প্রবলেম হয়ে যায়, রিসিপ্ট না পাই, তখন আরটিওতে দৌড়াদৌড়ি করতে হবে ওইসব পেমেন্ট রিসিপ্ট নিয়ে, তখন হবে আরেক সমস্যার ব্যাপার। তো করবো কি করবো না ভাবছি। ঝামেলা থেকে তো মুক্তি নিতেই হবে, ঝামেলা তো পেছন ছাড়ছে না। প্রথমে এলো ইন্স্যুরেন্স, তো ওদিকে গাড়ির অ্যাক্সিডেন্ট কেস হলো, তারপরে ইন্স্যুরেন্স হলো, এবারে এখন এটা টাকাও খরচা হচ্ছে, ঝামেলাও পেছন ছাড়ছে না। এই হচ্ছে এখন কারেন্ট সিচুয়েশন। একটার পর একটা ঝামেলা লেগেই আছে, আর কি বলবো। যাই হোক, এখন আপাতত দেখি, চেষ্টা করি, তারপরে সাকসেস হচ্ছে কি না হচ্ছে তোমাদেরকে জানাবো। আমি যে সাকসেসফুলি পেমেন্ট করতে পারলাম কি পারলাম না সবই তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত ট্রাই করে দেখি, যদি গাড়ির পেমেন্টটা করা যায় তো সেটা নিয়ে এখন বসছি। পরে তোমাদের সাথে কথা হচ্ছে, তারপরে এটা করে নিয়ে স্নান টানে যাবো, স্নান টান সেরে নিয়ে খাওয়া দাওয়া করে আবার অফিসের কাজে ব্যাক করবো। ফাইনালি অনেক চেষ্টার পর আমি সাকসেসফুলি পেমেন্টটা করতে পেরেছি। লাইফ টাইমেরই ট্যাক্স করিয়ে নিলাম। আর কেন ঢাকা রেখে দেখাচ্ছি আমি তোমাদের বুঝতেই পারছো আশা করি। এখানে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে যেগুলো না শেয়ার করাই ভালো ওভার দ্য সোশ্যাল মিডিয়া বা যে কোনো মাধ্যমেতে। তার জন্য আমি ওটাকে ঢাকা রেখে তোমাদেরকে দেখালাম। তো পেমেন্ট হয়ে গেছে, লাইফ টাইমই করে নিলাম, আর ফালতু চান্স নিলাম না। প্রথমে একটা জায়গায় গিয়ে আটকে গেছিলো, আমি বললাম এই কেস করেছে, এবার না ফেসে যাই। তো যাই হোক, তারপরে 5-10 মিনিট পর আবার ট্রাই করার ফলে আবার ঠিকঠাকভাবে কাজটা হয়ে গেল। আমার যেটা রিসিপ্ট ডাউনলোড করা
রিসিপ্টটাও ট্যাক্সের রিসিপ্টটাও ডাউনলোড করে নিয়েছি, ওটাকে পরে প্রিন্ট করিয়ে নিয়ে গাড়িতে রেখে দেবো। আর তাছাড়া আমি এদিকে বাহনের যে পরিবহনের যে অ্যাপটা আছে সেখান থেকে দেখে নিলাম যে হ্যাঁ লাইফ টাইম ট্যাক্স অ্যাপ্লিকেবল হয়ে গেছে। তো বেঁচে গেলাম, আপাতত আমার লাইফ টাইম ট্যাক্স পে হয়ে গেল, চিন্তা রইলো না। আর এখন আমার আপাতত গাড়ি নিয়ে আর কোনো চিন্তা থাকবে না, খালি ইন্স্যুরেন্সটা বছর বছর দিয়ে যেতে হবে, তা আলাদা আর কোনো টেনশন থাকবে না। ভালোই হলো যা হলো। চলো আবার সামনের মাসেতে গাড়ি সার্ভিসিংয়ে দেওয়ার ব্যাপার আছে, তো কাজ লেগেই রয়েছে পরপর, মানে গাড়ির পেছনে গাড়ি রাখা না তো, গাড়ি পোষা হাতি পোষা অনেকে বলে, সত্যিই কথা, ভালো খরচা থাকে এর পেছনে। হ্যাঁ, তবে কনভিনিয়েন্স কিছু জিনিস থাকে, যেমন বলতে পারো আজকালকার দিনে ওলা উবের আছে, ওলা উবের ধরে যেতেই পারে, কিন্তু এক তো ওরা উল্টোপাল্টা যাতা ভাড়া চায় যখন তখন। তারপর কিছু কিছু এমার্জেন্সি সিচুয়েশান এমন থাকে যে সময় তোমার কাছে গাড়ি থাকলে যে ফেসিলিটিটা তুমি পাবে ওলা উবেরে কখনোই সেটা পাবে না যখন তখনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রের দিক দিয়ে গাড়ি থাকাটা একদিকে ভালো, মানে একটা সেফ সাইড থাকা যায়। তো যাই হোক, চলো এবারে স্নান টান করতে যাই, তারপরে এসে আবার খাওয়া দাওয়া করে কাজে বসি, ব্যাক করি। অনেকটা টাইম গেল, এটার পেছনে প্রায় আধ ঘন্টা চলে গেল এই সাইটের গন্ডগোলের চক্করে। আর এটা নিয়ে বসে থাকা যাবে না, আমাকে এবার অফিসের কাজে ব্যাক করতে। সেরে এলাম, ঘর দোর মোটামুটি ঠিকঠাক আছে, সোফাটা তো আমার যেমন থাকে তেমনই আছে। এই যে আমার আমার দিনের গেঞ্জি নিচে পড়ে রয়েছে, কোনো হুঁশ নেই লোকটার। আচ্ছা আচ্ছা, চলো চলো স্নানে চলো, এবার বেলা হয়ে গেছে। আমার কপালটা নিয়ে নিজে যেন কত ঝামেলায় পড়ছে, তার জন্য ওরা ঝামেলা আর আমার এদিকে দিন কভার করে। চলো স্নানটা করে আসি, গাড়ি সব মিটলো, গাড়ির ট্যাক্স ফ্যাক্স গুলো দেওয়া হলো, শান্তি হলো একটা। এবার চলো স্নান টান করে এসে খেয়ে দিয়ে নিয়ে কাজে বসি। দেখো ঘড়িতে কটা বাজে, এই করতে করতে অনেক বেলা 1:30 বেজে গেছে। চলো 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 চলো। আজকে কি তাহলে এই খাওয়া দুপুরের জন্য রেডি করছো? ওটস। তো ঠিক আছে, ওর স্নান টান তো আমার হয়ে গেছে, তোমার কমপ্লিট হয়ে গেল, জামা কাপড় মেলা হয়ে গেল। এবার খেয়ে দিয়ে নিয়ে আবার অফিসের যা কাজ আছে সেগুলো নিয়ে বসি, করতে থাকি। ওটস করেছে সবজি ফবজি দিয়ে, সব ভালোই লাগবে খেতে, পেটটাও ভরে যায় এটা খেলে, ভালো। ওটসটা বেশ ভালোই পেট বার করে। হলো হলো হলো, আমারটা হলে আমাকে দিয়ে দাও, এটা আমার নাকি? ব্যাস, তাহলে আমি নিয়ে চলে যাই। কি কি আছে গো? ওই তো তরকারি আছে আর বাস আমি খেয়ে নিই, তাড়াতাড়ি আমি ঘরে চললাম। তো লাঞ্চ টাঞ্চ করে এখন একটু ঘরে এলাম, এখন একটু রেস্ট নেব। তার মধ্যে আবার জামা কাপড় টাপড়গুলো তুলে ভেতরের দিকে মেলে টেলে দিয়ে এলাম। আর একজন ঘরের মধ্যে ঘুরঘুর করছে আর কাজ করছে মেশিনে। তো আমার একটু স্টুডেন্টদের নোটস ফোটস আছে, তো এখন আর লিখতে ইচ্ছে করছে না, কেননা ভীষণ হাতে আর হাতে ব্যথা হয়েছে। পরপর সব এক্সারসাইজে এত চাপ নেওয়া যাচ্ছে না, ভীষণ ব্যথা হাত পা। তো যাই হোক, তো এখন একটু রেস্ট নিয়ে নিই। বুঝতেই পারছো অনেকটা লেট হয়ে গেছে, ঘড়িতে দেখতেই পাচ্ছ কটা বাজে, প্রায় 2:45 বাজতে যায়। তো 8 বাদে আবার সব পড়তে চলে আসবে, 4:15 বাজতে না বাজতেই। আর আজকে তো বড়দের গ্রুপ নেই, সুতরাং ওইটা নিয়ে চাপ নেই, কিন্তু ওরা চলে আসবে। আবার মেঘলা করে রয়েছে। আর রোজ দিন এখন কি হচ্ছে, ওদের পড়তে আসার টাইমটাতেই বৃষ্টি হচ্ছে, আবার ওরা যখন বেরোবে তখন বৃষ্টি হচ্ছে। এই একটা ঝামেলা হচ্ছে, যার জন্য জামা কাপড়গুলো এখন একটু ভেতরে দিয়ে এলাম, পুরো মেঘ করে আছে। তো যাই হোক, তোমরাও নিশ্চয়ই বাড়িতে রেস্ট নিচ্ছ, আমরাও একটু নিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে। দুপুরবেলা রেস্ট নিয়ে উঠে ওদিকে বসেছে পড়াতে, আমি একটু চা করলাম, নিজে নিলাম আর বিস্কুট নিলাম, আর ওকেও একটু চা দিলাম। এখন ও একটু জল চেয়ে পাঠালো স্টুডেন্টদের দিয়ে, একটু জল দিয়ে আসি, এই যে জলের বোতল, যাই হোক একটু জল, ওকেও চা দিয়েছি, বিস্কুট দিয়েছি, এ নাও তোমার জল। আর এদিকে পড়াচ্ছে, 3 জন এসছে পড়তে আসার কথা ছিল, 3 জনেরই 3 জন এসছে। জল খাও, চা খাও, আমি চা খাই, কাজ করি, তুমি পড়াও। পড়ানো হয়ে গেছে কমপ্লিট, গার্জেন চলে এসছে ওদেরকে নিতে, ওই যে ওরা দুজন বাইরে দাঁড়িয়ে আছে, গার্জেন এসে গেছে, নিয়ে এখন চলে যাবে। গেলেই ও জিমের জন্য রেডি হোক, আমিও রেডি হয়ে নিই, তারপর জিমের দিকে যাই। আজকে যোগা আছে, আমার ফেভারিট, আজকে Day 3 আমার, দেখা যাক 3 নম্বর দিনেতে কীরকম যোগা করতে পারি।
রেডি করতে শুরু করে দিয়েছে। আজকে জিমেতে আমি করতে পেরেছি ওয়ালের ওপর ক্রল করে করে আর্চ। নর্মালি আমি দাঁড়িয়ে করতে পারি না, তো ট্রাই করলাম প্রথম দিন, তো হয়ে গেছে। দিদি সাপোর্ট দিতে গেছিলো কিন্তু সাপোর্ট দিতে হয়নি, আমি পেরেছি করতে, বলো। কিন্তু ওটা শর্টস উঠেছে, তাই জন্য তোমাদের হয়তো ভিডিওতে দেখাতে পারবো না, বা পারলে ওই শর্টসটা তোমাদের ভিডিওতেই দিয়ে দেবো যাতে তোমরা দেখতে পারো। এই হচ্ছে ব্যাপার। একটু নাকে ঝাঁঝ লেগে গেছে, তাই জন্য হাঁচি হচ্ছে। এদিকে এখন হ্যাঁ গোলমরিচের, আর এদিকেতে এইসব গুল টুল ভেজাই কালকে খাবো বলে। আর ও রান্নাবান্নাগুলো এগোতে থাকুক, তারপরে খেয়ে দিয়ে নিয়ে ঘুম দেবো একটানা একদম। আবার আমার একটা ক্লায়েন্টের ফোন আসার কথা আছে, ফোনটা আসলে আবার সেটা অ্যাটেন্ড করতে হবে, বুঝলে। খেতে বসে না চলে আসে, সেটাই এখন ব্যাপার। যাই হোক, চলো তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। আজকে দিদি বেশ অনেক কিছু করালো, নতুন নতুন জিনিসও নাকি কিছু করিয়েছে, ওরা সবাই বলছিল। আমি তো যাই না, আমি এতদিন করতাম না, তা শুনলাম ওদের কাছে। তা এখন আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। কাল তোমাদের সাথে দেখা হবে। কালকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদেরকে, আর ফলো করতে ভুলো না। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোমার কিছু বলার থাকলে বলতে পারো বন্ধুদের। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। নতুন ব্লগের সাথে নতুন কিছু আনার চেষ্টা করবো, তবে এই সপ্তাহটা হবে না থেকে সুন্দরী যদি পাই। ও তার সঙ্গে আরেকটা জিনিস আছে, এই মাসের শেষের দিকে তোমাদেরকে বলে রাখি, কিছু গেস্ট আমাদের আসার কথা আছে। কিছু জাপানি গেস্ট আসার কথা আছে, এবং সামনের মাসে হিরোকে দেখেছো, হিরো এখনই আসছে না, হিরো ডিসেম্বর নাগাদ আসবে। কিন্তু মানে হিরোর বাবা মামাও তো জাপানে রয়েছে, তো মামা অনেকদিনই হলো, হিরো যাওয়ার আগেই মামা গেছিল। মামা আজকে ওখানে ছিল, মামাও আসবে। মামা আসবে, আর এদিকে তার মিশনের হেড যিনি আছে তিনিও আসবেন। তাছাড়া তার সাথেও তার আরো যারা অন্যান্য লোকজন আছে, অ্যাসোসিয়েটস যারা আছে তারাও আসবে। তো তখন তোমাদেরকে দেখাবো, সব শেয়ার করবো। তো আজকের মতন গুড নাইট, চলো কাল কথা হচ্ছে আবার। বাই বাই, গুড নাইট, টাটা, ভালো থেকো, শুভরাত্রি।